যখন জান কবজ করা হতো তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আগিয়ে জানিয়ে দিতেন। জোরে বল সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জান কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন মানুষের বেশ ধরে, তার সামনে আসিয়া বললেন, আসসালামু আলাইকা ইয়া মুসা। ও মুসা, আমি তোমার জান কবজ করার জন্য আসছি। তখন হযরত মুসা বললেন, কে তুমি? কয়, আমি আজরাইল, আমি তোমার জান কবজ করার জন্য আসছি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করলেন যে কি ব্যাপার, এই ব্যক্তি নিশ্চয়ই হচ্ছে কি ফিরাউনের লোক। কিসের লোক বলে? নিশ্চয় হচ্ছে ফিরাউনের লোক, এ আমাকে মারতে চায়। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত রাগী ছিলেন, অত্যন্ত কঠোর একজন মেজাজের লোক ছিলেন। কারণ তার জামানায় যে উম্মত গুলো ছিল, ওই উম্মত গুলো ছিল খাওয়া প্রগতির জাতি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় এমন এক নবী দিয়েছিলেন, বরকত নবী। সে যদি রাগ হয়ে যেত, তার মাথার চুলগুলো খাড়া হয়ে যেত, খাড়া হওয়ার ফলে এই মাথার পাগড়ি টুপি পর্যন্ত স্থির হয়ে যেত। এতটাই রাগ ছিল হযরত মুসা আলাইহিস সালাম। যখন বললেন যে আমি আজরাইল, তোমার জান কবজটা করার জন্য আমি এসেছি, তখন হযরত মুসা আলাইহিস সালাম একেবারে এমন মাঝে একটা খুশি মারলেন, আজরাইল চক্ষু দুটো বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাম এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন, বলেন, ও আল্লাহ, আপনি আমাকে কেমন নবীর কাছে পাঠালেন? কারণ সে তো মরতে চায় না, খালি মারতে চায়। কি করতে চায়? মারতে চায়। তখন আল্লাহ সংক্ষেপ করে বলি, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, হে আজরাইল, তাহলে তুমি যাও ওই মুসা আলাইহিস সালামের কাছে যে একটা বকরি আছে, ওই বকরির উপরে তাকে হাতটা রাখতে বলো। এবার হযরত মুসা আলাইহিস সালাম বকরির উপরে যখন হাতটা রাখলেন, তখন বললেন যে দেখো, তোমার হাতের নিচে যতগুলো পশম আছে, ওই পশমগুলো, যতগুলো পশম আছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় তোমার কতগুলো হায়াত আমি তোমার বৃদ্ধি করে দিল। তারপরে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ভাই আজরাইল, তারপরে কি হবে? ধরো আমি এতগুলো হায়াত পেয়ে বসলাম, তারপরে কি হবে? তারপরে মরতে হবে। যদি মরতে হয় তাহলে আবার এখনই তুমি জানটা কবজ করে নিয়ে যাও। জয় বল সুবহানাল্লাহ। তার মানে কি, নবীদের যখন জান কবজ হয়েছে তারা কি বলতে পারতো না? যদি মানে বলতে পারতো না। আর আহমদ কাদিয়ানী যে নবী বলে সাব্যস্ত করে, তাহলে তার পায়খানা কি টয়লেটে হয়? সে অবশ্যই বলতো, আপনারা সে বলতো তোমাকে আমি জান কবজ করতে চাই, সে বলতো আমি টয়লেট থেকে বের হয়ে যাই। চলো, ঠিক না? তাহলে আমরা এই কাদিয়ানীকে বহিষ্কার করলাম। এই কাদিয়ানী সম্প্রদায় একদম আমাদের উস্তাদরা বলে দিয়েছেন, এরা একদম কাফের। কাফের কি বলেন? কাফের। যারা কোরআনকে অস্বীকার করে তারা কাফের ছাড়া আর কিছু হতে পারে